ওরা কনস্টিটিউশনটাকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল, তখন দেখেছি যে বিএনপি বাধা দিয়েছে, যার কারণে এটা হতে পারে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। বাট আমার বিএনপির কাছে প্রশ্ন, বিএনপির উইথ অল ডিউ রেসপেক্ট, বেগম জিয়া কিন্তু বলেছিলেন যে এটা এই কনস্টিটিউশনটাকে ছুঁড়ে ফেলে দিতে। আর আমরা ওই কনস্টিটিউশন নিয়েই কথা বলছি, যেই কনস্টিটিউশনটায় অনেক কাটা ছেঁড়া হয়েছে। এটার মানে একটা কনস্টিটিউশন, আর এই কনস্টিটিউশন তো মানুষের অধিকারের কথা বলে না, যেই কনস্টিটিউশনে গুম খুন হয়েছে, আয়নাঘর হয়েছে। গুম খুন তো কনস্টিটিউশনে লেখা নাই, লেখা নাই, বাট হয়েছে তো। আমি তো ওই কনস্টিটিউশন, একজন ব্যক্তি বা গোষ্ঠী তারা করেছে এই কাজটা। এখন আমি ওনার অধিকার তো আছে বেঁচে থাকার, কথা বলার। উনি কথা বলতে গিয়ে যদি আয়নাঘরের মেহমান হয়, তাহলে ওই ওই কনস্টিটিউশন দিয়ে আমার কি লাভ ভাই? আমি ওই জিনিসটা বোঝাতে চাচ্ছি। সো এখানে আমি বুঝলাম না কেন বিএনপি অবজেকশন দিল। আর এখন আবার গত দু একদিন ইয়াতে দেখলাম আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি ছাত্ররা যখন ইয়া করলো, বিএনপি আবার সাপোর্ট দিল। এখানে একটা কিন্তু রয়ে গেছে। এই কিন্তুটা বিএনপি খোলাসা করা উচিত। এবার আরেকটা জিনিস শোনা যায়, আমি পাবলিক পারসেপশন নিয়ে কাজ করি, মানুষের সাথে কথা বলি, এটার কথা বলি। মানুষজন যখন বলে একটা জিনিস ঠিক, যে এবার আমি শুনেছি একটা বিশ্বস্ত সূত্রে যে তারেক রহমান সাহেবের কথা, ওনার পলিটিক্যাল ম্যাচিউরিটি অনেক অনেক ইয়া হয়েছে। উনি বলে হয়তো এরকম বলেছেন যে গিয়াসউদ্দিন মামুন টাইপের লোকজনের সাথে তোমরা মিশো না। এই চেঞ্জটা কিন্তু ইটস ভেরি গুড। বাট আমরা তো দেশে আছে, আমরা দেখি যে বিএনপির বিভিন্ন নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্য কনফ্লিক্টিং, এবং এরা যখন বলে এই বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল আওয়ামী লীগের শাসনামলে। এক একজনের নামে বলেন ওরা 300-400 করে মামলার হাজিরা দিতে দিতেই শেষ। ওই বিএনপি যখন বলে আওয়ামী লীগ ইলেকশনে আসলে ওদের সমস্যা নেই, আব্দুল আল মিন্টু সাহেব বলেছেন, অনেকে বলেছেন, তখন কিন্তু এটা জনগণের কাছে একটা প্রশ্ন রয়ে যায় যে যারা নির্যাতিত হলো তাদের না সবচেয়ে বেশি কথা বলার কথা ছিল। ছাত্ররা যেটা বলেছে, আমার মনে হয় কনস্টিটিউশন, আমিও মনে করি, আমি কনস্টিটিউশনে এক্সপার্ট না, আর আমি মনে করি একটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন তো হচ্ছিল 72-এর কনস্টিটিউশন, পাকিস্তানের জন্য করা হয়েছিল, ওইটা কপি পেস্ট করে এই কনস্টিটিউশন তো দেয়া হয়েছে, এবং এটা এত কাটাছেঁড়া হয়েছে যে এখন একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি করে, মানে আমার রাইটটা কি, পিপলস রাইটটা কি, মানুষের বিভিন্ন গোষ্ঠীর চাহিদাটা কি, এটা তো বের করা খুব ডিফিকাল্ট না। ধরেন আপনি উপজেলা পর্যায়ে যদি একটা আলোচনা, এই যে আমরা আলোচনা করছি, এটার ক্রাক্সটা উপজেলার আলোচনার বিভিন্ন পেশার লোকজন থাকবে, ক্রাক্সটা আসবে জেলা পর্যায়ে, আসবে ডিভিশন পর্যায়ে, আসবে, তারপর একটা কনস্টিটিউশন হোক, লেট ইট বি আ 2-3 পেজ কনস্টিটিউশন, যেটা বোধগম্য।